মধ্য থেকে একজন কিছু একটা ছুঁড়ে মারে। একটি বিরতি, তারপর পরবর্তী সমস্ত ঘটনার সূত্রপাত এখান থেকে। ঘটনাটি পরিষ্কারভাবে বোঝার জন্য এই ভিডিওটি আরেকটু খতিয়ে দেখতে হবে। ডান দিকে চিহ্নিত করে দেখানো পুলিশ সদস্য উদ্দেশ্যপূর্ণভাবে হেঁটে আসেন। তিনি সৈন্য ও বিক্ষোভকারীদের দিকে ফেরা দুই পুলিশের পেছনে দাঁড়ান। তাকে দেখে মনে হয় তিনি যেন কিছু একটার জন্য অপেক্ষা করছেন। তখনই পেছনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসতে থাকে। একজন অফিসার তাদের সামনে আসার জন্য হাত দিয়ে ইশারা করতে থাকেন। সামনে অপেক্ষারত পুলিশ সদস্য প্রবেশমুখে পাহারারত সৈন্যদের উপর দিয়ে জনতার দিকে ছুড়ে মারেন সেই গ্রেনেড। অস্ত্র বিশেষজ্ঞ একে ডিলে ফিউজড স্টান বা ডিসওরিয়েন্টেশন গ্রেনেড হিসেবে শনাক্ত করেছেন। গ্রেনেডের ফিউজ থেকে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর 4 সেকেন্ড পরই দেখা যাবে গ্রেনেড বিস্ফোরণ। এর মধ্যেই আপাতদৃষ্টিতে নেতৃস্থানীয় সাদা পোশাকের এক ব্যক্তি হাত তুলে পুলিশকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন। তারপরই গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সামনে ধাওয়া করে, সাথে সাথেই গুলি ছুড়তে শুরু করে তারা। 7 মিনিট পরের দৃশ্য। আমরা আবার থানার সামনের সড়কে ফিরে এসেছি। বিক্ষোভকারীরা কেউ পালাচ্ছে, কেউ বা ফ্লাইওভারের পিলারের নিচে আশ্রয় নিচ্ছে। এমন সময় গোলাগুলির মধ্যেই থানা থেকে দৌড়ে বেরিয়ে আসে দুজন। তাদের মধ্যে সাদা টুপি পরা সামনের জনের গায়ে শটগানের গুলি এসে আঘাত করে। তিনি জীবন বাঁচাতে বুকে হেঁটে দ্রুত দেয়ালের আড়ালে যান। থানার বাম পাশে দুজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন। তারা তখনও জীবিত, কিন্তু এরপরই গুলি এসে লাগে তাদের একজনের পায়ে। একটি গুলিতেই পায়ের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মনে হয়। 1 মিনিট পর আহতদের নিথর দেহ পাশ কাটিয়ে রাস্তায় নেমে আসে পুলিশ। ফ্লাইওভার পিলারের পেছনে আশ্রয় নেওয়া লোকদের দিকে গুলি ছুটতে থাকে তারা। রাস্তার আরেকটু দূরে অন্যরাও প্রাণ ভয়ে হামাগুড়ি দিয়ে দূরে সরে যেতে থাকে। এই দৃশ্যে পুলিশ সদস্য নিরস্ত্র আটকে পড়া মানুষের উপর গুলি চালাচ্ছেন। অস্ত্র বিশেষজ্ঞ তার বন্দুকটিকে চাইনিজ টাইপ 56 রাইফেল হিসেবে শনাক্ত করেছেন। পুলিশদের দাঁড়ানোর ভঙ্গি আর আচরণে স্পষ্ট নিজেদের উপর আক্রমণের কোনো আশঙ্কাই তাদের নেই। অবিরাম গুলিবর্ষণ প্রহার চলতে থাকে বেশ কয়েক মিনিট ধরে। এই আহত ব্যক্তিকে টানা লাঠি দিয়ে মারা হয়, তারপর মাথায় লাথি। তারই ডান দিকে পড়ে আছে মৃত আর আহত ব্যক্তিরা। 3টা বাজতে 12 মিনিট বাকি। একদল পুলিশ ফ্লাইওভারের নিচে আশ্রয় নেওয়া 2 তরুণকে একের পর এক গুলি করতে থাকে একদম কাছ থেকে। লাল শার্ট পরিহিত ব্যক্তি একাধিক গুলিবিদ্ধ হয়ে পিলারের মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্বিতীয় ব্যক্তিও আহত হয়েছেন, কিন্তু একজন পুলিশ অফিসার তাকে বেরিয়ে আসতে ইশারা করেন। তখন অন্য একজন পুলিশ তাকে বন্দুক দিয়ে আঘাত করলেও প্রথম অফিসার হাতের ইশারায় তাকে পালিয়ে যেতে বলেন এবং সহকর্মীদের গুলি না করার ইশারা করেন। এদিকে আরেকজন তরুণ একই সময় গলির উদ্দেশ্যে দৌড় দিলে অন্য পুলিশরা তাদের ধাওয়া করে আর ক্রমাগত তাদের দিকে গুলি ছুঁড়তে থাকে। পরবর্তীতে পলায়নরত বিক্ষোভকারীদের লাশ সেই গলিতেই পাওয়া যায়। 3টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় সাদা আলখাল্লা পরিহিত এক ব্যক্তিকে মারতে শুরু করে পুলিশ। রাইফেলের বাট ও লাঠি দিয়ে তাকে পেটাতে দেখা যায়। তিনি ছুটে দৌড় দিলে কয়েকজন পুলিশ তার পিছু নেয় আর শটগান দিয়ে গুলি ছুটতে থাকে। এ সময় পিলারের দূরবর্তী পাশে পৌঁছালে অন্য পুলিশরা আরো সূক্ষ্ম নিশানার রাইফেল দিয়ে তার দিকে গুলি করা শুরু করে। কয়েক সেকেন্ড পরেই সাদা আলখাল্লা পরা ব্যক্তির নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের সংখ্যা বাড়তে থাকে। একজন পুলিশ সদস্যকে দেখা যায় থানার সামনে একটি দেহ মাটিতে ছুঁড়ে ফেলতে।